তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের এই সেকেন্ড সেমিস্টারে মাইনর কোর্সে বাংলা রয়েছে অর্থাৎ মাইনর বাংলা, তাদের সেই সিলেবাসটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি এখন এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়া মেজর কোর্সের সিলেবাসও আপলোড করা আছে চ্যানেলে এবং ফার্স্ট সেমিস্টারের বাংলার প্রত্যেকটি পেপারের সিলেবাস একটা ভিডিওতে আপলোড করা আছে। সেখানে নম্বর বিভাজন, পরীক্ষা পদ্ধতি সবটা বলা রয়েছে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই বর্ধমান ইউনিভার্সিটির ভিডিও আমি সবে দেওয়া শুরু করেছি আমার চ্যানেলে। তো তোমাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে বাংলা বিষয়ের উপর, তো সেই ভিডিওগুলো সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী একে একে ভিডিও আপলোড করার। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সেকেন্ড সেমিস্টার বর্ধমান ইউনিভার্সিটির মাইনর বাংলার সম্পূর্ণ সিলেবাস। মাইনর কোর্স বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। কোর্স কোড BENG 2021। কোর্স ক্রেডিট 4। কোর্স লেকচার আওয়ার 60। এরপর রয়েছে অবজেক্টিভ অব দ্য কোর্স। এই বিষয়টা তোমাদের অতটা প্রয়োজনীয় নয়, শুধু দেখার যে এই কোর্সের উদ্দেশ্য কী এইটুকুই জানার। বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ। একক 1-এ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সংক্রান্ত ধারণা, প্রাচীন ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্য। এর মধ্যে রয়েছে চর্যা গীতি আর শ্রীকৃষ্ণ কীর্তন। এগুলোর সঙ্গে তোমরা কম বেশি পরিচিত স্কুল লেভেলেও 11-12-এ। অনুসারী সাহিত্য, রামায়ণ আর মহাভারত, অর্থাৎ এগুলোকে অনুবাদ কাব্য বলা হয়। একক 2-এ রয়েছে চৈতন্য জীবনী ও বাংলা সাহিত্যে চৈতন্য প্রভাব। এর মধ্যে আছে বৃন্দাবন দাস আর কৃষ্ণদাস কবিরাজ। এই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত তোমাদের পড়তে হবে, সেটা তার লেখা চৈতন্য জীবনী কাব্য। আর কৃষ্ণদাস কবিরাজের হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই দুটো কাব্য সম্পর্কে এবং এই দুই কবি প্রতিভা তোমাদের পড়তে হবে। বৈষ্ণব পদাবলী ও তার প্রধান কবি, অর্থাৎ বৈষ্ণব পদাবলী সম্পর্কে একটা সাধারণ ধারণা রাখতে হবে এবং সেই সঙ্গে যে কবিদের নাম সিলেবাসে দেওয়া আছে তাদের কাব্য প্রতিভা পড়তে হবে। বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস আর জ্ঞানদাস। একক 3-এ রয়েছে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গলের কাহিনী পরিচয়, অর্থাৎ মঙ্গল কাব্য থেকে 3টে মঙ্গল কাব্য আলাদা আলাদা, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল। এদের শুধু কাহিনীটা পড়তে হবে, সেই সঙ্গে প্রধান কবি। এবার যে কবিদের নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র তাদের কাব্য প্রতিভা পড়তে হবে, যেমন বিজয়গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, মুকুন্দ চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী। এর মধ্যে বিজয়গুপ্ত আর কেতকাদাস ক্ষেমানন্দ হচ্ছে মনসা মঙ্গলের কবি, মুকুন্দ চক্রবর্তী হচ্ছেন চণ্ডীমঙ্গলের কবি আর ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গলের কবি। শিবায়ন, রামেশ্বর ভট্টাচার্য, ভারতচন্দ্রের কাব্য পরিচয় ও অন্নদামঙ্গল কাব্য। এরপর রয়েছে একক 4-এ প্রণয় উপাখ্যান, আলাওল আর দৌলত কাজী। নাথ ধর্ম ও সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়, ময়মনসিংহ গীতিকা, শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য, অর্থাৎ যাকে এক কথায় শাক্ত পদাবলী বলা হয়, সেই শাক্ত পদাবলীর একটা সাধারণ পরিচয় তোমরা রাখবে, সাধারণ ধারণা। মূলত যেটা পড়তে হবে এখান থেকে রামপ্রসাদ সেনের কাব্য প্রতিভা এবং কমলাকান্ত ভট্টাচার্যের কাব্য প্রতিভা। আউটকাম অব দ্য কোর্স, এই কোর্সটি পড়ার ফলে শিক্ষার্থী বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের লক্ষণ, বৈশিষ্ট্য, কবি ও কাব্য সম্পর্কে সামগ্রিক ধারণা লাভ করল। তোমাদের যদি এই সিলেবাসের ওপর কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সেই অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। আজকের ভিডিও এ পর্যন্তই।